নবী পায়া খুশি হইলে শান্তি আর শান্তি। তো মদিনার মানুষ নবী পেয়ে খুশি, শুধু মুসলমান নয় মুশরিকও খুশি, শুধু মুশরিক নয় খ্রিস্টানও খুশি, শুধু খ্রিস্টান নয় ইহুদিও খুশি, শুধু ইহুদি নয় নাস্তিকও খুশি। কেন? এই নবীটা মুসলমানের হলেও মানবতা, শান্তি, অধিকার যিনি বাস্তবায়ন করবে এই দুনিয়ায়, উনি রহমতুল্লিল। নবী যখন আসছে মদিনার সকল গোত্র নবীর কাছে চলে এসেছে। নবী গো, আমাদের একজন রাষ্ট্রপতি দরকার, আমাদের একজন সৈয়দ দরকার, আমাদের একজন সর্দার দরকার। আমার নবী বলেন তোমরা কারে বানাবা? মুশরিকও হাত তুলেছে, ইহুদিও হাত তুলেছে, খ্রিস্টানও হাত তুলেছে, নাস্তিকও হাত তুলেছে, মুসলমানও হাত তুলেছে। সবাই বলছেন 100% ভোটের মাধ্যমে আমরা এই মদিনার রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করে ফেলেছে। আমার নবী মদিনায় আসতে দেরি, মদিনার কি হয়ে গেছে? এখন মদিনার মানুষ দলে দলে কার কাছে? নবীর কাছে মুসলমান হয়। মক্কার মানুষ সহ্য করতে পারে নাই, সে ইয়াসরাবে একদিনে যাইয়া যদি ইয়াসরাবরে মদিনা বানাইয়া ফেলে, 3 দিনের মাথায় মদিনার যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেক বড় মুসিবত হবে। কেন? মদিনা হচ্ছে মাঝখানে, মক্কার মানুষ ব্যবসা করবে মদিনা দিয়ে যেতে হবে, ফিলিস্তিনের মানুষ ব্যবসা করবে মদিনা হয়ে মক্কায় যেতে হবে। মদিনা হচ্ছে এমন একটা রোড যেটা ট্রানজিট, এটাকে বাদ দিয়ে কোনো ব্যবসা করা সম্ভব হবে? যেমন আপনার বাংলাদেশে জন্ম নিছেন বিদায় বাংলাদেশ কি বুঝেন নাই? আমেরিকা বাংলাদেশের দিকে তাকায় আছে, মায়ানমার বাংলাদেশের দিকে তাকায় আছে, হিন্দুস্তান বাংলাদেশের দিকে তাকায় আছে, চাইনা বাংলাদেশের দিকে তাকায় আছে। সমস্ত ক্ষমতাধর যত রাষ্ট্র আছে সবার চেহারা কোন দিকে? বাংলাদেশে। কেন? বাংলাদেশের যে সেন্ট মার্টিন আছে, বাংলাদেশের যে বন্দর আছে, বাংলাদেশের যে কক্সবাজার আছে, বাংলাদেশের যে পার্বত্য আছে, আল্লাহ এমন ভাবে সাজাইছে এই এশিয়া উপমহাদেশে কেউ যদি ক্ষমতাধর হইতে চায় বাংলাদেশ ছাড়া কখনো সম্ভব না। সেজন্য আমেরিকাও বলে বাংলাদেশ লাগবে, চাইনাও বলে বাংলাদেশ, ইউরোপও বলে বাংলাদেশ, হিন্দুস্তানও বলে বাংলাদেশ। তাদের এই ফিরাফিরিতে আমরা মুসিবতে পড়ে যাচ্ছি, কথা ঠিক না? সেজন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিতে হয়, কক্সবাজার যাওয়া নিষেধ করে দিতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশিকে তুলে দিতে হয়। তারপর আজকের আমাদের পার্বত্য, এটা নিয়ে এমন ষড়যন্ত্র হচ্ছে, মায়ানমার এই পার্বত্যের দিকে তাকিয়ে আছে। আমার বাংলাদেশে আল্লাহ কি দিয়েছে এটা আমরা না বুঝলেও পৃথিবীর ক্ষমতাধর সকল রাষ্ট্র বুঝে গেছে বলে এই সোনার বাংলাদেশে এক গৃহযুদ্ধ বাজায়া ফিলিস্তিনের মতো রক্তাক্ত পরিবেশ করে বিদেশিরা এই বাংলাদেশ দখল করার ষড়যন্ত্রে নেমে গেছে। বুঝতে হবে, সাবধান থাকতে হবে বন্ধু। আল্লাহর নিয়ামত এখানে ঢেলে দিয়েছে, আমরা এখন বুঝি নাই বাংলাদেশে কি আছে। আমেরিকার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, চাইনার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, মায়ানমার হিন্দুস্তানের মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে। সবার চোখ এখন বাংলাদেশের দিকে। সেজন্য দেখবেন ওই পার্বত্যে মারামারি বাজায় দিয়েছে, সেজন্য দেখবেন কক্সবাজারের মধ্যে রোহিঙ্গা এনে পর করে দিয়েছে, সেজন্য দেখবেন আমাদের এই বন্দরে বিদেশিদেরকে দেওয়ার এক ষড়যন্ত্র চলছে। কেন? সোনার বাংলাদেশে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, কেউ যদি এশিয়ায় রাজত্ব করতে চায় তাকে অবশ্যই বাংলাদেশের ভূমি দখল করতে হবে, এর বাইরে কখনো সম্ভব? আর আমরা পড়ালেখা না করি, সারাক্ষণ আছি ফেসবুকের মধ্যে, গেমসের মধ্যে, গানের মধ্যে, নাটকের মধ্যে, কপি পেস্টের মধ্যে। সেজন্য আমাদের না জ্ঞান আছে, না বিবেক আছে, না বুদ্ধি আছে, না বিজ্ঞান আছে। আমরা পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে মূর্খ বানায়া আমাদের দেশ দখল করার বিশাল ষড়যন্ত্র এই জমিনে চলছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এই দেশ সস্তা দেশ নয়। শাহজালাল এখানে থেকেছে, শাহপরান এখানে এসেছে, 360 বার আউলিয়া এমনিতে আসে নাই। ওরা দেখেছে এই ভূমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, আল্লাহ এমন নিয়ামত দিয়ে ভরপুর করেছে, বিশ্বে ক্ষমতা বিস্তার করতে হলে এই ভূমিটা লাগবে। সেজন্য এই ভূমি ছাড়া কোনো উপায়
তো আমার নবী মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছে, তখন বিশ্ব শাসন করার জন্য মদিনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেট। এটা ছাড়া মক্কার মানুষ ইয়ামানে যেতে পারে না, ফিলিস্তিন যেতে পারে না, সিরিয়া যেতে পারে না। আর ফিলিস্তিন, মিশর, ইয়ামানের মানুষ ব্যবসা করতে মক্কায় আসতে পারে না। মাঝখানে মদিনা আসলে নাই, আছে। যখন ইয়ামান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া এগুলা থেকে মানুষ মক্কায় ব্যবসা করার জন্য যায়, তখন মদিনায় আসলে আমার নবীর চেহারা দেখলে বিধর্মী অটোমেটিক কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। এখন মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? মক্কার মানুষ বলছে এইভাবে হইলে সমস্যা। শুধু মদিনার মানুষ যদি মুসলমান হইতো, আমরা বলতাম শুধু একটা স্টেট দখল হয়ে গেছে। এখন তো মক্কায় যারা ব্যবসা করে সবাই তো আসে বাহির থেকে, কিন্তু ওই মদিনায় তাদেরকে রেস্ট নিতে হয়, ট্রানজিট করতে হয়। আর মদিনায় একদিন থাকলে আমার নবী সাহাবী তাদেরকে নবীর সামনে নিয়ে যায়, আর আল্লাহ নবীর চেহারার মাঝে এমন নূর রেখেছে যেই দেখে সে আমার নবীর জন্য পাগল হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল। আপনি তো মুসলমান বলেই বলতেছেন আমি নবীরে ভালোবাসি, মদিনার ইহুদিও বলে নবীরে ভালোবাসি, মদিনার খ্রিস্টানও বলে নবীরে ভালোবাসি, মদিনার নাস্তিকও বলে নবীরে ভালোবাসি। কেন? আমার আল্লাহ আমার নবীকে এমন রূপ দিয়েছে যেই রূপ দেখলে সবাই পাগল হয়ে যায়। যেমন আমি হাসান এখানে ফার্স্টবার এসেছি, আপনি মাহফিল শুনলেন, দ্বিতীয়বার আসলাম আকর্ষণ কমে যাবে, তৃতীয়বার আসলাম আকর্ষণ কমে যাবে, চতুর্থবার আসলাম আকর্ষণ কমে যাবে, পঞ্চমবারে বলবেন এই বক্তা এবার আনবো না, আরেকটা বক্তা আনতে হবে। কেন? এই বক্তা পুরাতন হয়ে গেছে। সেজন্য আপনি একটা জিনিস বারবার দেখলে আকর্ষণ কমে যায়। আমাকে আনলেন কেন? আপনাদের খতিব নাই? অবশ্যই আছে। মোকাররম বারী সাহেবকে আনলেন কেন? আপনাদের ইমাম নাই? অবশ্যই আছে। খতিব ইমাম কি মাহফিল করতে পারে না? অবশ্যই পারে। তা আমাদেরকে আনলেন কেন? যে ওনাদেরকে স্বাভাবিক দেখা যায় না, যেটা দেখা যায় না এটার প্রতি আকর্ষণ থাকে। আর ইমাম খতিবকে প্রতিদিন দেখেন বলে আকর্ষণ কমে গেছে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু আমার আল্লাহ আমার নবীরে এমন আকর্ষণ দিছে, সিদ্দিক আকবর বাল্যকালেও নবী দেখে, সিদ্দিক আকবর কৈশোরে রসুল দেখে, সিদ্দিক আকবর যৌবনেও নবী দেখে, সিদ্দিক আকবর 40 বছর পরেও নবী দেখে। নবী দেখতেই আছে, নবী দেখতেই আছে। আমার কামলিওয়ালা বলেন, আবু বকর তুমি আমার কাছে আসলে ডানেও তাকাও না, বামেও তাকাও না, উপরেও তাকাও না, পিছনেও তাকাও না, দুই পলকে শুধু আমার দিকে তাকাও। কি দেখো? সিদ্দিক বলে, নবী গো দিনেও আপনারে দেখছি, দুপুর বেলায় আপনারে দেখছি, বিকেলেও আপনাকে দেখছি, রাত্রেও আপনাকে দেখছি, কিন্তু আমার চোখ নবী দেখার স্বাদ মিটাইতে পারে নাই। আন-নাযরু ইলা ওয়াজহিক, আবু বকরের চোখ বলছে আর কিছু দেখবে না, শুধু রহমতুল্লিল আলামিনকে দেখতে থাকবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। সেজন্য আমার নবী যখন মদিনায় আসলেন, আমার বাবা লেখে নাই, আমি কোন মুফতি সাহেবের বই থেকে বলছি না, আল বিদায়া ওয়ান নিহায়া, এটার লেখক হচ্ছে ইবনে কাসির। ইবনে কাসিরের উস্তাদের নাম হচ্ছে ইবনু তাইমিয়া। যারা মিলাদুন নবী মানে না, ওনাদের উস্তাদের ছাত্র লিখতেছেন আল বিদায়া ওয়ান নিহায়াতে। আল বিদায়া ওয়ান নিহায়াতে বলতেছেন, আমি নিজ থেকে লিখি নাই, এটা হাদিসের কিতাব মুসনাদে আহমদের মধ্যে আছে। কি আছে? কামলিওয়ালা যখন মদিনায় আসলেন, এক ফুটফুটে সুন্দর যুবক, 18 বছরের তরুণ ইহুদি যুবক, আমার নবীর চেহারা দেখে আমার নবীর দেওয়ানা হয়ে গেছে। মুসলমান না ইহুদি? ইহুদি কারা দেখে পাগল হয়ে গেছে? নবীরে। নবী বাজারে, যুবক বাজারে, নবী রাস্তায়, যুবক রাস্তায়, নবী যেখানে যুবক সেখানে। শুধু একটা কাজ, চোখ দিয়ে নবীকে দিকে তাকিয়ে থাকা। একদিন চলে গেছে, আমার নবী দেখলেন যুবক শুধু নবীর দিকে তাকিয়ে আছে। 2 দিন চলে গেছে, কামলিওয়ালা দেখলেন রসুলের দিকে তাকিয়ে আছে। 3 দিন চলে গেছে, কামলিওয়ালা দেখলেন রসুল ছাড়ে না। ডাক দিলেন, ইয়া শাবাব, হে যুবক তাআল, এদিকে আয়, তোর নাম কি? ইহুদি বললেন, আনা মিনাল ইয়াহুদ। নবী গো আমি মুসলমান না, আমি সাহাবী না, আমি আনসারও না, মুহাজিরও না। আমি নবী, আমার নবী বলে, আমি জানি তো তুমি কে। আনা মিনাল ইয়াহুদ, আমি ইহুদি থেকে আসছি। আমার রসুল বলে, কি দেখো? আমি যেদিন আসছি সেদিনও তুমি আমার পিছনে পিছনে, কালকেও আমার পিছনে, আজকেও আমার
আমার পিছনে, কি ঘটনা? যুবক বলছে, নবী গো, আমার মা বাবার একমাত্র সন্তান আমি, আমার সেকেন্ড কোনো ভাই নাই, সেভেন কোনো বোন নাই। আমার মা আমাকে এত ভালোবাসে, আমার বাবা আমাকে এত ভালোবাসে, আমাকে মাটিতে বড় করে নাই, আমাকে সব সময় কুলে বড় করেছে, সোনার চামচে আমি বড় হয়েছি, কিন্তু আপনার চেহারায় কি আছে আমি জানি না। যখনই আপনাকে দেখেছি আমার চোখ বলছে আর কিছু দেখবো না, শুধু মুসলমানের নবীটারে দেখে থাকবো। সেজন্য আমার আর ঘর ভালো লাগে না, খেলার মাঠ ভালো লাগে না, রাস্তা ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না। আপনি যেদিন থেকে আসছেন সেদিন থেকে আমি আপনার পিছনে পিছনে ঘুরছি। আমার নবী বলে কিছু বলবানি? সে বলবো তো, বলো না। আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইহুদি হইতে পারি, কিন্তু আমার জানের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বললেন, সমস্যা নাই, আমি শুধু মুসলমানের নবী না, আমি রহমতুল লিল। তুমি আমারে যখন ভালোবেসেছো, ও আনা উহিব্বুক আইদান, আমি নবীও তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন ইহুদি বললেন, নবী রে, মন চাচ্ছে ঈমান আনতে। আমার নবী বলে, সমস্যা নাই, কালিমা পড়ো। সে পড়তে পারবো না কেন? সে আমার মা যদি শোনে আমি মুসলমান হয়েছি, আমার মা আত্মহত্যা করবে। আমার বাবা যদি শোনে আমি মুসলমান হয়েছি, আমার বাবা কষ্ট পাবে। আমি তো মা বাবারে কষ্ট দিতে পারবো না। আমার রসুল বলে, আমি তো কাউরে জোর করতে পারবো না। আমি দাওয়াত দিব হেদায়েতের মালিককে, আল্লাহ। আমি কাউরে জোর করে মুসলমান বানাই না। ইহুদি যুবক বললেন, নবী গো, আমি তো মা বাবারে কষ্ট দিতে পারবো না, সেই জন্য কালিমা পড়তে পারবো না, কিন্তু আমার বুকে আপনি নবী বসে গেছেন, আমি আপনাকে ছাড়তে পারবো না। আমার রসুল বলে, সমস্যা নাই, তুমি ইহুদি থেকে আমারে ভালোবাসতে পারবা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস যদি চাই দিবেননি। আমার নবী বলে, কি জিনিস চাও? আমি ইহুদি থাকবো, মুসলমান হব না, যেহেতু আমার মা আত্মহত্যা করে ফেলবে, আমার বাবা কষ্ট পাবে, সেই জন্য আমি মুসলমান হব না, কিন্তু আমি ইহুদি থেকে আপনি নবীর গোলামি করব, আমাকে খাদেম হিসেবে রেখে দেন, রাখবেন নি? আমার নবী বলে, খাদেম হব? হ্যাঁ, খাদেম হব। আমার নবী বলেন, বেলাল, আমার ওজুল্লুটা তারে দিয়ে দাও, আমার গামছা তারে দিয়ে দাও, আজকে থেকে আমি নবী, তারে আমি নবীর খাদেম হিসেবে রেখে দিয়েছে। আমার নবী ওযু করতে যায়, এখন আর পানি আমার বেলাল দেয় না, ওই ইহুদি যুবক নবীরে পানি দেয়। আমার নবী ওযু শেষ করে ওই ইহুদি যুবক আমার নবীরে গামছা দেয়, আমার নবীর খেদমত করছে। বেলাল আযান দিয়েছে মসজিদে, আমার নবী মসজিদে রওনা হয়েছে, যুবক পিছনে আছে, নবীর গামছাও নবীর লুঠাও। আমার নবী মসজিদের দরজায় আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাজুল, হে যুবক, তোমার ধর্ম ইহুদি, আমার ধর্ম ইসলাম, আমি মসজিদে যাব, যেহেতু তোমার ধর্ম ইহুদ, তোমার মসজিদে যাওয়ার কোনো নিয়ম নাই, সুতরাং আমি যদি বলি মসজিদে আসো, এটা তোমার উপর জুলুম হবে। আমি জালেম নই, আমি নবী মুসলিমের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়ায় চলে এসেছি। যাও, তোমাকে ছুটি দিয়েছি। যুবক বলে, নবীরে কই যাব? তোমার ঘরে যাও, তোমার মা বাবাকে সময় দাও, তোমার বন্ধু আছে ওদের সাথে সময় দাও। যুবক বলে, যে নবীর প্রেমে পড়ে গেছে তার কি আবার কোনো বন্ধু থাকতে পারে? আমি তো সব বন্ধু বাদ দিয়ে দিয়েছি, আমার ভালোবাসার নাম শুধু রহমতুল লিল। আমার নবী বলে, তুমি যাবা না? আমি যাব না। আমার নবী বলে, আমি তো মসজিদে ঢুকে যাব, ইমামের মুসল্লায় দাঁড়াবো, পিছনে হাজার মুসল্লি থাকবে, তুমি তো আমারে দেখবা না। উনি বলেন, আমি জানি তো আমি দেখবো না, তো দরজায় দাঁড়িয়ে লাভ কি? সে নবীর, হে, আমার চোখের পলক আপনাকে দেখতে চায়। যখন আপনি মসজিদে ঢুকে যাবেন, ইমামের মুসল্লায় দাঁড়িয়ে যাবেন, আমার চোখ বলবে, নবী কই? আমার বুক বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী দেখতে চায়। যখন আমার মন অস্থির হয়ে যাবে, আমি আপনার এই দুইটা জুতা মোবারক বুকে লাগায়া বলবো, মন রে অশান্তি হোস না, আমার নবী নামাজ পড়াচ্ছে, সেই জন্য দেখা যাচ্ছে না, নবী নাই তো কি হয়েছে, নবীর জুতা মোবারক আমার বুকে তো এখনো আছে। ওই ইহুদি যুবক নবীকে না দেখলে নবীর জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো বুকে লাগায়, কখনো মুখে লাগায়, কখনো সুখে লাগায়, কখনো মাথায় লাগায়। একদিন চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এক সপ্তাহ চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এক মাস চলে যায়, যুবক নবী ছাড়ে নাই।
1 বছর চলে যায়, যুবক নবী ছাড়ে নাই। এইভাবে 3টা বছর ওই যুবক নবীর গোলামি করেছে। 3 বছর শেষ, হঠাৎ আমার নবী ওযু করবে, দেখলেন যুবক আসে নাই। বেলাল আজকে নবীরে ওযুর পানি দিচ্ছে। আমার নবী ওযু করলেন, বললেন বেলাল গামছা দাও। বেলাল গামছা দিলেন, ডাক দিলেন বেলাল, ইহুদি যুবকটা কই? আইনা শাবাব, ওই যুবক কই যে আমারে না দেখলে থাকতে পারে না, যে চোখের পলকে পলকে নবী দেখে, আজকে কেন জানি আসে নাই। বেলাল বলেন নবী গো, যে একবার আপনার প্রেমে পড়ে গেছে সে কখনো আপনাকে ছাড়তে পারে নাই। আমার নবী বলে বেলাল তাহলে আজকে আসে নাই কেন? বেলাল বলে ও হুয়া মারিদ জিদ্দান, সে এমন অসুস্থ হয়েছে, বিছানায় শুয়ে গেছে, যদি গড়াগড়ি দিতে পারত সে গড়িয়ে গড়িয়ে আপনি নবীর কদমে চলে আসতো, কিন্তু গড়িয়ে আসার মতো কোনো সুযোগ। আমার নবী বলেন বেলাল একটু মসজিদে ঢুকি বলো, আজকে জামাতটা একটু দেরি করে পড়বো। বেলাল বলেন নবী গো কেন? সে এতদিন যুবক আমার ঘরে এসেছিল, আজকে আমি নবী তার ঘরে চলে যাব। পাগল হইতে পারলে নবী ঘরে আসে, দেওয়ানা হইতে পারলে নবী ঘরে আসে। ওয়াইস করণীর মতো প্রেমিক হতে পারি নাই, জালালউদ্দিন সুয়ুতির মতো নবী প্রেমিক হতে পারি নাই, শরফুদ্দিন বসুরির মতো নবীর প্রেমিক হতে পারি নাই, শাহ জালালের মতো নবী প্রেমিক হতে পারি নাই, আবেদ শাল মুজাদ্দিদের মতো নবী প্রেমিক হতে পারি নাই, অধ্যক্ষ এম এ জলিলের মতো নবী প্রেমিক হতে পারি নাই বলে এই চোখ এখনো নবী দেখতে পারে নাই। চোখ বানান নবী দেখবেন। আমার নবী বলে বেলাল ও এতদিন আমার কাছে এসেছে, আজকে অসুস্থ হয়েছে, আর আমি নবী বসে থাকবো? এটা কখনো হতে? আজকে আমি যাব। সাহাবায়ে কেরাম বলেন নামাজ যখন দেরি করতেছে তাহলে আমরা সহ যাই। আমার নবী বলে চলো। নবী সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। 5 মিনিট হাঁটার পরে ইহুদির ঘরের সামনে চলে এসেছে। আমার নবী দরজায় টাক টাক করে বাড়ি দিলেন। ইহুদি যুবকের বাবা দরজা খুলে দিলেন। খুলে দিয়ে দেখে রহমতুল্লিল আলামিন। ওই যুবকের বাবা বলছেন তাআল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন না। আমার নবী 1 কদম দরজার ভিতরে দিয়ে দেখে ওই যুবক এমন অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে বলছে আজ আমার নবীকে ওযুর পানি দিতে পারি নাই, আজ আমার নবীকে গামছা দিতে পারি নাই, আজ আমার নবীর জুতা আমি বুকে নিতে পারি নাই। আমার রাসূল আস্তে আস্তে গিয়ে তার সামনে গেলেন, হাত মোবারক তার কপালে রাখলেন, কপাল থেকে হাত তুলে ফেললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী গো আপনি রোগী দেখতে গেলে এই হাত কিছুক্ষণ কপালের উপর রাখেন, আজকে দেখলাম হাত রাখলেন আবার তুলে ফেললেন, ঘটনা কি? আমার নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি এই যুবকের শরীরে মালাকুল মউত আজরাইল চলে এসেছে, আর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আমার নবী হাত তুলে ফেলেছে, যুবকের দিকে তাকায়া 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলেন যুবক তুমি 3টা বছর আমার খেদমত করেছো, একটা দিনও ছুটি নাও নাই, আজকে তুমি মারা যাবা। ঈমান ছাড়া যদি মারা যাও তুমি জাহান্নামে চলে যাবা। তুমি যদি জাহান্নামে যাও আমি নবী জীবনে মানতে পারবো না। যুবক রে শুধু একটা কথা বলবো রাখবানি। যুবক বলে নবী রে কি বলবেন? আমার নবী বলে কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। শুধু তুমি কালিমা পড়বা, বাকিটা আমি নবী দেখবো। তখন আপনি আমি এখন জিন্দা না মরা? আজরাইলে দেখা যায়, আজরাইল ডেলি 3 বার আমার কাছে আসে, আপনার কাছে আসে, সকাল সন্ধ্যা রাত 3 বার আমার কাছে এসে বলে সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মসজিদে এসো, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তওবা করো। যতদিন চোখ দিয়ে আজরাইল দেখবো না ততদিন তওবার দরজা খোলা আছে। যেদিন আপনি চোখ দিয়ে আজরাইল দেখবেন আর তওবার দরজা খোলা, সাকারাতের বিছানায় শুইলে যখন চোখ আজরাইলকে দেখবে আমলনামা খুলে যাবে, সেজন্য আওয়াজ বন্ধ হয়ে যায়, কালিমা পড়ার সুযোগ থাকে না, তওবা করার সুযোগ থাকে না। কেন? সাকারাতের বিছানা মানে তওবা বন্ধ। যেখানে তওবা বন্ধ সেখানে ঈমান আনার কোনো সুযোগ আছে? কিন্তু আমার রাসূল বলছে হ্যাঁ এখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে, কিন্তু আমি রহমতুল্লিল আলামিন বলছি যুবক শুধু কালিমাটা পড়বা, বাকিটা আমি নবী দেখব। তুমি শুধু কি পড়বা? যুবক চেহারা একটু বাঁকা করে বাবার দিকে তাকাইলেন,
বাবা বলে আমার দিকে কি তাকাস? যেই নবীরে ছাড়তে বললাম জীবনে একটা মিনিটের জন্য ছেড়ে দেশ নাই, আজ বিদায় বেলায় বাবা কি যেই নবীর জন্য পাগল হয়েছিস ওই নবী যা বলে তুই তা কর। তখন যুবক নবীর দিকে তাকাইছে, আমার নবী বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, আজরাইল জান কবজা করে নিয়েছে, যুবক ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক যখন ইন্তেকাল করেছে, এখানে কি হচ্ছে? এত আওয়াজের কি আছে ভাই? অসুবিধা নেই, যে যেখানে আছে এখানে দাঁড়ান না, সমস্যা নেই। যারা বসার তারা বসেন, যারা দাঁড়ায় আছেন ওর দাঁড়ান, এটা ঝামেলা নেই, কেউ কারো বসাইয়েন না। আপনি দাঁড়ায় শান্তি আছেন তো? আপনাকে দাঁড়িয়ে শান্তি আছেন? কষ্ট হচ্ছে? কষ্ট না হলে দাঁড়ায় থাকেন, সমস্যা নেই। কষ্ট না হলে সমস্যা কি? কষ্ট হইলে বসতে বলবো, কষ্ট পায় দাঁড়াক না। যদি বসে শান্তি পায় বসুক না, কথা ঠিক আছে না? যে যেখানে শান্তি পায়, আমার মাহফিলে শান্তি, এখানে অশান্তি করতেছেন কেন? কাউরে বসানো দরকার না, জোর করে বসাইয়েন না। ইসলামের মধ্যে জোরাজুরি বলতে কিছুই নাই। যে দাঁড়ায় শান্তি সে দাঁড়ায় শান্তি, যে বসে শান্তি সে বসে শান্তি, যে চেয়ারে শান্তি সে চেয়ারে শান্তি থাকুক না। আমার কথা হচ্ছে দাওয়াত পৌঁছানো দরকার, কিভাবে নিবে তা আপনাদের বিষয়, কথা ঠিক আছে না? আমি একবারের জন্য আপনাদেরকে বসতে বলছি বলি নাই, একবার বলেন এটা ঠিক করেন ওটা ঠিক করেন, শুধু সাউন্ডটা ঠিক করতে বলছি, কারণ এটা আমাকে সাপোর্ট দিতে হবে। কারণ আপনি কি দাঁড়াই শুনবেন না বসে শুনবেন? স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আপনার স্বাধীনতা আছে। আপনি বসতে মন চাইলে বসে শুনেন, দাঁড়াইয়া মন চাইলে দাঁড়াই শুনেন, আমার কোনো আপত্তি নাই। সেজন্য এখানে আর ডিস্টার্ব করিয়েন না। তোমরা যারা দাঁড়াই শুনতেছো, যেটা আমার বয়সী তুমি করে বলি, তোমরা দাঁড়াইয়া শোনো, সমস্যা নেই। আর যারা বসে শুনতেছেন তারা বসে শোনেন, কোনো সমস্যা নাই। এখন আসেন গভীর মনোযোগ। যুবক কালিমা শেষ করেছে, ইন্তেকাল হইতে দেরি নাই, ইন্তেকাল হইতে দেরি। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, ওই চাদর নিয়ে আমার নবী যুবকের শরীরের উপর কি করে দিয়েছে? রেখে দিয়েছে, চেহারা থেকে পা পর্যন্ত ডেকে দিয়েছে। যখন যুবকের গায়ে কামলিওয়ালার চাদর ডেকে দিয়েছে, আমার নবী তাকে বলছে আল্লাহর আমানত, আল্লাহর হাওলা, তোমাকে আল্লাহর দরবার আমি দিয়ে দিলাম। এটা বলে কামলিওয়ালা যখন বের হয়ে যাচ্ছে, এক পা ঘরের বাহিরে আরেক পা ঘরের ভেতরে, আমার নবী সামনে থেকে চেহারা পিছনের দিকে ফিরাইয়া বলছে সাহাবী আমার ছিল জাহান্নামী, আমি নবী তারে জান্নাতি বানাই দিছি। ছিল ইহুদি জাহান্নামী, আমি নবী কালিমা পড়ে কি বানাই দিছি? জান্নাতি। এক ইহুদি ভেতরে নবীর প্রেম, মরার আগে ঈমান নসিব হয়ে জান্নাতি হয়ে গেছে। আপনি তো ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, আপনি তো নবীর উম্মত, আল্লাহর বান্দা। আপনার বুকে যদি নবীর প্রেম তাকে, কামলিওয়ালা যদি ইহুদিরে কালিমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতি বানাইতে পারে, আমাদেরকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সেই জন্য নবীর প্রেম দরকার আছে না নাই? আমার নবী আসলেন, মদিনার রাষ্ট্রপতি হয়ে গেলেন। এখন মিশর থেকে কেউ মক্কায় যাবে, সে আসি মদিনায় রেস্ট নেয়। ফিলিস্তিন থেকে মদিনায় যাবে, সে মক্কায় যাবে, সে মদিনায় আসি রেস্ট নেয়। আমার নবীরে দেখলে নবীর কি হয়ে যায়? পাগল হয়ে যায়, নবীর উম্মত হয়ে যায়। মক্কার মানুষ বলছে এইভাবে ছেড়ে দিলে হবে না। মিশরের মানুষও যদি মুসলমান হয়ে যায়, ফিলিস্তিনের মানুষও যদি মুসলমান হয়ে যায়, সিরিয়া ইয়ামানের মানুষও যদি মুসলমান হয়ে যায়, বেশি দিন নয়, অল্প কিছুদিনের মধ্যে এই নবী মক্কা দখল করবে। কেন? সে এই মক্কার অনেক মানুষ গোপনে যায়া এই নবীর হাতে বায়াত হওয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে যখন ইসলামের ডঙ্কা বেজে গেছে, তখন মক্কার মানুষ বলছে প্রয়োজনে মদিনায় যাব, মদিনায় গিয়ে যুদ্ধ করব, এই নবীর গর্দান দুই ভাগ করে ফেলবো। আবু জেহেল প্রস্তুতি নিলেন, 1000 সৈন্য রেডি করেছে। কয় হাজার? 1000 সৈন্য রেডি করে মদিনায় রওনা হলেন।
আমার নবীর সিআইডি নিউজ দিয়েছে, নবী গো মক্কার মানুষ আপনাকে মক্কায় শান্তি দেয় নাই, কখনো পাথর, কখনো পাগল, কখনো উটের বুড়ি তুলে দিয়েছে। আপনি আজ মদিনায় এসে গেছেন, এরপরেও মক্কার মানুষ আপনাকে শান্তি দিবে না। আমার নবী বলে কি হয়েছে? আবু জেহেলের নেতৃত্বে, আবু উতবা, সাইবা, উমাইয়ার নেতৃত্বে বিশাল বাহিনী মদিনায় রওনা হয়েছে। আমার নবী বললেন ওরা যদি মদিনায় ঢুকে যায় মদিনার বাচ্চাদেরকে আঘাত করবে, ওরা যদি মদিনায় ঢুকে যায় মদিনার নারীদেরকে আঘাত করবে, ওরা যদি মদিনায় ঢুকে যায় মদিনার বৃদ্ধদেরকে আঘাত করবে। আমি নবী মদিনায় এসে বাচ্চা আঘাত প্রাপ্ত হবে, মহিলার ইজ্জত লুণ্ঠন হবে, মুরব্বীর ইজ্জত সম্মান হানি হবে, এটা আমি রহমতুল্লিল আলামিন সইতে পারবো না। এখন দেওয়ালের সাথে পিঠ যখন ঠেকে গেছে, আমার কামলিওয়ালা আনসার মুহাজিরদেরকে ডাকলেন, হে আনসার, হে মুহাজির, খবর কি পেয়েছো যে মক্কার আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য মদিনায় আসা শুরু করেছে? সবাই বললেন হ্যাঁ পেয়েছি। এখন কি করবা? 313 জন সাহাবী বলছে জান মাল গর্দান দিয়ে দিব, প্রয়োজন হলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবাও আপনার কদমে কোরবান করে দিয়ে দিব। আমরা যুদ্ধ করতে কি আছে? আমার নবী বললেন আমার কারণে আমি মদিনায় সমস্যা হবে এটা কখনো মানতে পারবো? আমি শান্তি চাই, আমার বাচ্চা নিরাপদ থাকবে, মদিনার নারী নিরাপদ থাকবে, মদিনার বয়স্ক মুরব্বী নিরাপদ থাকবে। এখন কারা কারা যুদ্ধ করবা? 313 জন হাত তুলেছেন, আমরা যুদ্ধ করব। আমার নবী বলে আমরা মদিনার বাহিরে চলে যাব। যে কোথায় যাবেন? 80 কিলোমিটার দূরে বদর নামক জায়গায় চলে যাব, যেন মুশরিক মদিনায় আক্রমণ করতে না পারে। আমরা বদরের খোলা মাঠে যাব, যদি আঘাত আসে আমাদের উপর আসবে, মদিনার মানুষের উপর যেন কোনো আঘাত না আসে। এটার নাম রহমতুল্লিল। আমার নবী রওনা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াল আদিয়াতি দাবাহা, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ওই ঘোড়াগুলোর কসম, ওয়াল আদিয়াতি দাবাহা। আপনি বলেন আল্লাহর কসম, আমি বলি আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহ বলে আমার কসম তোরা করেছিস, কিন্তু আমি কি কসম করছি জানিস? আমরা বললাম মালিক কি কসম? ওয়াল আদিয়াতি দাবাহা, ওই ঘোড়াগুলোর কসম যে ঘোড়াগুলো দৌড়ানোর সময় তাদের নিঃশ্বাসে হুঙ্কার বের হচ্ছে। মালিক কোন ঘোড়া? যে ঘোড়া আমার নবীকে নিয়েছে, আমার নবীর সাহাবীকে বহন করেছে, ওই ঘোড়া এত দামি হয়ে গেছে। তোমরা বলো আল্লাহর কসম, আর আমি আল্লাহ বলি আমার নবীর ঘোড়ার কসম। অন্য সময় আসলে সূরা আদিয়া তাফসীর করব, আজকে সেদিকে না, আজকে এদিকে চলে যায়। আমার নবী বদরে রওনা হলেন। কোথায় রওনা হলেন? সংখ্যা কয়ত? 300, মাত্র 313 জন। আমার নবী যখন বদরে গিয়ে পৌঁছলেন, দেখলেন আবু জেহেলের বাহিনী চলে এসেছে, অলরেডি বদরে পৌঁছে গেছে। আমার নবী যেখানে দাঁড়াইলেন সেখানে বালির মাঠ, বালি থাকলে কি দৌড়ানো যায়? দৌড়ানো যায় না। সেখানে আমার নবী দাঁড়াইলেন, আর মুশরিক বাহিনী শক্ত মাঠে দাঁড়াইলেন। ওরা 1000, আমার নবীর সৈন্য কত? 3000। ওদের 1000-এর হাতে তরবারি, 313 জনের হাতে তরবারি নাই। ওরা ট্রেনিং নিয়ে এসেছে যুদ্ধের। আমার নবী তো মারার ট্রেনিং নেয় নাই, আমার নবী তো ভালোবাসার ট্রেনিং দিয়েছে। আবু জাহেলের বাহিনীর কাছে খাবার আছে, নবীর বাহিনীর কাছে কোনো খাবার নাই। এদিকে 313 জন দাঁড়িয়ে আছে, ওইদিকে 1000 সৈন্য দাঁড়িয়ে আছে। সেই দিনের আমেরিকার নাম রোম, সেই সময় ইউরোপের নাম পরাশ্য। ওই রকম ক্ষমতাধর রাষ্ট্র বলছে আবু জেহেল ভয় পেও না, তোমরা মাঠে 1000 হইলেও আমরা রোম পরাশ্য তোমাদের সাথে আছি। আমরা মুসলমানের নবীর সাথে নাই, আমরা আবু জাহেলের সাথে আছি। সমস্ত সাপোর্ট আবু জাহেলের পক্ষে চলে গেছে। এখন বলেন এই বাংলাদেশ 50 বছরও যদি চেষ্টা করে আমেরিকার সাথে কখনো পারবে? সম্ভব? কেন? ওদের ক্ষেপণাস্ত্র আছে, আমাদের কোনো ক্ষেপণাস্ত্র। তো তখন রোম পরাশ্য আবু জেহেলের পক্ষে চলে গেছে। আন্তর্জাতিক নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনালি নিউজ হচ্ছে মুসলমান হেরে যাবে। কেন? মুসলমান 313, আবু জেহেল 1000। মুসলমানের তরবারি নাই, আবু জেহেলের বাহিনীর তরবারি আছে। মুসলমানের পানি আর খেজুর আছে,
আবু জাহেলের মধ্যে চিকেন ফ্রাই হতে নিয়ে সমস্ত খাবার আছে। মুসলমানের যুদ্ধের কোনো ট্রেনিং নাই, আবু জাহেলের যুদ্ধের ট্রেনিং আছে। মুসলমানের পক্ষে ক্ষমতাধর কোন রাষ্ট্রের সাপোর্ট নাই, আর আবু জাহেলের পক্ষে রোম পারস্যের কি আছে, সাপোর্ট আছে। তো মুসলমান যদি হেরে যায় কি হবে? সে এই নবী শহীদ হবে। নবী যদি শহীদ হয় কি হবে? কোরআন থাকবে না। কোরআন যদি না থাকে কি হবে? ইসলাম থাকবে না। ইসলাম যদি না থাকে আল্লাহ নামের কোন শব্দ এই জমিনে অবশিষ্ট থাকতে পারে না। তখন রেজাল্ট বের হয়ে গেছে। এই নিউজ এখনো নবীর কাছে আসে নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে জানিয়ে দেওয়া হয়েছে, হে নবীর সাহাবী শোনো, মুসলমান হেরে যাবে। সাহাবায়ে কেরাম বলে, কেন? সে ইন্টারন্যাশনালি নিউজ হয়ে গেছে, তোমরা হারবা। সাহাবায়ে কেরাম যখন নিউজ পড়েছে, চোখে পানি চলে এসেছে, চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী দেখলেন সিদ্দিক আকবর কাঁদছে, আমার নবী দেখলেন ফারুক আজম কাঁদছে, আমার নবী দেখলেন উসমান ও যুন্নুরাইন কাঁদছে, আমার নবী দেখলেন মাওলা আলী কাঁদছে, আমার নবী দেখলেন আনসার ও মুহাজির 313 জন সাহাবী কাঁদছে। কামলিওয়ালা চিৎকার দিলেন, সাহাবী আমার, যুদ্ধের ময়দানে কাঁদা মানে পরাজয়, যুদ্ধের ময়দানে চেহারা মলিন করা মানে পরাজয়। সাহাবায়ে কেরাম বলে, কি করব? আমার নবী বলে, হুঙ্কার দিবা, চেহারা থাকবে লাল, চোখ থাকবে লাল, তোমাদের হুঙ্কারে আবু জাহেলের বাহিনী হেরে যেতে বাধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে, চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। আমার নবী বলেন, কেন? সে নবী গো জানেন না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, মুসলমান হেরে যাবে, মুশরিক জিতে যাবে। মুসলমান যদি হেরে যায় ইসলাম থাকবে না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, সাহাবী কাঁদছে, মেনে নিয়েছি। আপনি নবী কাঁদলে আমি মানতে পারি না। হাবিব যদি কাঁদে মুশরিক খুশি হয়ে যাবে, হাবিব কাঁদিয়েন না। আল্লাহর রাসূল বলে, চেষ্টা করেছিলাম কিন্তু চোখের পানি বন্ধ করতে পারি নাই। কেন? আমার হাবিব বলে, মাওলা তুমি জানো না, ইন্টারন্যাশনালি নিউজ হয়েছে, আন্তর্জাতিক নিউজ হয়েছে, বদরে মুসলমান হেরে যাবে। কেন? আমাদের খাবার নাই, তরবারি নাই, সাপোর্ট নাই। আমরা যদি হেরে যাই কোরআন থাকবে না, কোরআন যদি না থাকে ইসলাম থাকবে না, ইসলাম যদি না থাকে আল্লাহ থাকবে না। আমার আল্লাহ ডাক দেন, হাবিব ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে কিন্তু এখনো খোদাই নিউজ, মাওলাই নিউজ, কোরআনই নিউজ এখনো হয় নাই। আপনিও কাঁদিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। 5 মিনিট পর আমি আল্লাহ নিজেই নিউজ করব। তাহলে বদরের নিউজ করবে কে? আল্লাহ বলতেছে, আপনি কান্না করিয়েন না, সাহাবীও যেন না কাঁদে। কেন? সে এই বদরের নিউজ আমি করব। এখন নিউজ চলে এসেছে। আল্লাহ বলেন, হাবিব আপনার সাহাবীদেরকে বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না, পেরেশান হইও না। সাহাবায়ে কেরাম বলে, মাওলা টেনশন করব না। আল্লাহ বলে, করব না। পেরেশান হব না? আল্লাহ বলে, হব না। কেন মালিক? সে খোদাই নিউজ হচ্ছে, ওয়া আনতুমুল আহলাউন, আমার নবীর বাহিনী জিতে যাবে, আবু জাহেলের বাহিনী হেরে যাবে। ঘোষণাকার। আর রোম বলতেছে মুসলমান হেরে যাবে, পারস্য বলতেছে আবু জেহেল জিতে যাবে। আল্লাহ বলতেছে, ওয়া আনতুমুল আ'লাউন, মুসলমান জিতে যাবে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ কি বলে? আমরা 313, তারা 1000। মালিক আমাদের হাতে কোনো তরবারি নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের কোনো খাবার নাই। আল্লাহ বলে, আমি জানি তো। আমরা যেই মাঠে দাঁড়াইছি এই মাঠ বালির, ওরা যেই মাঠে দাঁড়াইছে ওই মাঠ শক্ত। আল্লাহ বলে, আমি জানি তো। আমাদের রুম পারস্য সাপোর্ট দেয় নাই। মালিক জিতবো কেমনে? আল্লাহ বলে, মুসলমান তুমি জিতার জন্য ক্ষেপণাস্ত্র লাগবে না, রকেট বোমা লাগবে না, আমেরিকার সাপোর্ট লাগবে না, চাইনার ক্ষমতা লাগবে না। তোমার জিতার জন্য কোন প্রকার মাধ্যম লাগবে না। আমি আল্লাহ বলছি, ওয়ান তুমুল আহলাউন, তোমরাই জিতবা। সাহাবী বলে, মাওলা কেমনে জিতব? আমার আল্লাহ বলে, ওগো নবীর সাহাবী বুকে হাত দাও। সবাই বুকে হাত দিলেন। আমার কামলিওয়ালা নবী বলছে, হাত দিয়েছো? সবাই বলছে, দিয়েছি। আল্লাহ বলে, ওরে মুসলমান, তোমরা তরবারি দিয়ে জিতবা না, অস্ত্র দিয়ে জিতবা না, সাপোর্ট দিয়ে জিতবা না, কেমন অস্ত্র দিয়ে জিতবা না। কেমনে জিতবা? সে বুকে হাত দিয়ে দেখো। ইন কুনতুম মুমিনিন,
বুকে ঈমান আছে কিনা দেখো। যদি বুকে ঈমান থাকে, আমি আল্লাহর ঘোষণা, আমার নবীর বাহিনী জিতে যাবে। তাহলে নবীর বাহিনী জিতবে কি দিয়া? ঈমান দিয়া। ইন কুনতুম মুমিনিন, তরবারি দিয়া না, জিহাদ 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 চায়, জিহাদ করে। ওই জিহাদের নাম তরবারি না, ওই জিহাদের নাম বোমা না, ওই জিহাদের নাম ক্ষেপণাস্ত্র না, ওই জিহাদের নাম ক্ষমতা না, ওই জিহাদের অস্ত্রের নাম কি? ঈমান। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের বুকে ঈমান থাকে তোমরাই জিতবা। এখন আসেন, বদরে কি মুসলমান জিতছে না মুশরিকে জিতছে? কে জিতেছে? তাহলে আন্তর্জাতিক নিউজ সত্য না আমার মাওলার নিউজ সত্য? তাহলে মুমিনের ঈমান থাকলে, আল্লাহ বলে ঈমান নিয়া মাঠে নামার দায়িত্ব তোমাদের, জিতানোর দায়িত্ব কার? আল্লাহ। তাহলে মুসলমান জিততে অস্ত্র লাগে না, বোমা লাগে না, তরবারি লাগে না, বুকে কি লাগে? ঈমান লাগে। ওই ঈমানটার নাম রহমতুল্লিল আলামিন। যার বুকে নবী আছে তার বুকে ঈমান আছে, যার বুকে নবী নাই তার বুকে ঈমান নাই। তো আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করেন, শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো মুমিনের কলবে যদি শান্তি নাজিল হয় কেমন অবস্থা হয়? আল্লাহ বলেন লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। যখন আমি আল্লাহ মুমিনের বুকে শান্তি নাজিল করি, মালিক শান্তি নাজিল করলে কোটিপতি হয়, আল্লাহ বলে না বাংলো হয়, আল্লাহ বলে না ক্ষমতা আসে, আল্লাহ বলে না লিয়াসদাদু ঈমানাম মা ঈমানিহিম। আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল, শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যায়। শান্তি নাজিল হইলে ঈমানের পাওয়ার কি হয়ে যায়? কমে না বাড়ে। এখন নবীরে ভালোবাসবেন কেমনে? কথাকে এন্ডিং এর দিকে নিয়ে আসতেছি। রসুলকে ভালোবাসবেন কেমনে এটা জানার দরকার আছে না নাই? এতগুলো মানুষ মাহফিলে আসছেন, বুকে হাত দিয়ে বলেন আল্লাহ না করুক যদি এখানে কারো বাবা আজকে মারা যায়, সে কি মাহফিল আসতে পারবে? পারবে? কারো ভাই যদি মারা যায় পারবে? কারো সন্তান যদি মারা যায় পারবে? কখনো পারবে না। কেন? আপন মানুষ মারা গেলে মাহফিলে আসা কখনো সম্ভব হবে? উহুদের যুদ্ধ হইছে, এটা কি আপনারা জানেন কি জানেন না? জানেন। উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমান হেরে গেছিল মুনাফিকদের কারণে, এটা কি আপনাদের জানা আছে? কিছুক্ষণের জন্য মুসলমান কি হয়ে গেছে? হেরে গেছিল। কোথায়? উহুদের মাঠে। মুসলমান আর কখনো হারে নাই, একবার মুনাফিকদের চক্রান্তের কারণে কিছুক্ষণের জন্য হেরেছিল। ওটার নাম জিহাদে উহুদ। উহুদের যুদ্ধে মুসলমান কিছুক্ষণের জন্য কি হয়ে গেছে? হেরে গেছিল। তো যখন মুসলমান হেরে গেছে জিহাদের ময়দানে, তখন আকাশে বাতাসে পাবলিসিটি হয়েছে শহীদা রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে। আপনার দিকে তাকান, আসুন তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সৈয়দ মুকররমবাড়ি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সুন্নিয়তের পক্ষ থেকে